নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব কন্যা রাশির মানুষদের এই 2025 সালের ফেব্রুয়ারি মাসটি ঠিক কিরকম আসতে চলেছে, অর্থাৎ গ্রহগত অবস্থানটি কি থাকছে, আর গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের শিক্ষা, কর্ম বা কেরিয়ারের জায়গা, শরীর স্বাস্থ্য এবং সম্পর্কের জায়গা ঠিক কিরকম থাকবে। এছাড়াও থাকছে আপনাদের জন্য পুরো ফেব্রুয়ারি মাসটি জুড়ে শুভ রং ও শুভ দিনগুলি ঠিক কি কি। সকল দর্শকদের উদ্দেশ্যে জানাবো আজকের এই আলোচনাটি চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা, সুতরাং আপনাদের নিজস্ব জন্মছকের সঙ্গে এর সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অধিপতি দেবতা যেহেতু বুধ, তাই আজ আমরা সর্বপ্রথম বুধের গোচর থেকে আলোচনার মূল পর্ব শুরু করব। বুধ মাসের প্রথম 10টি দিন থাকছে আপনাদের 5th হাউস বা পঞ্চমে। 11 ফেব্রুয়ারি বুধ সঞ্চার করে যাবে 6th হাউসে এবং এই 6th হাউসে বুধ বিরাজমান থাকছে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। পরবর্তীতে 27শে ফেব্রুয়ারি বুধ সঞ্চার করে যাবে আবার আপনাদের সপ্তমে এবং সেখানে কিন্তু বুধ নিচস্থ অবস্থায় থাকছে। মাসের প্রথম 11টি দিন রবি থাকবে পঞ্চমে এবং 12ই ফেব্রুয়ারি রবি সঞ্চার করে যাবে আপনাদের ষষ্ঠ ঘরে। বৃহস্পতি কন্যা রাশির সাপেক্ষে নবমে বিরাজমান থাকছে পুরো মাসটি জুড়ে এবং এর মধ্যবর্তীতে 4th ফেব্রুয়ারি বৃহস্পতি বক্রী থেকে মার্গী গতিতে ফিরবে। শনি তার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে অবলম্বন করে বিরাজমান থাকবে কন্যা রাশির সাপেক্ষে ষষ্ঠ ঘরে। কন্যা রাশির সাপেক্ষে দশম ঘরে বিরাজমান থাকবে বক্রগতির মঙ্গল এবং শেষ সপ্তাহে অর্থাৎ 24th ফেব্রুয়ারি মঙ্গল তার গতি পরিবর্তন করে বক্রী থেকে মার্গী গতিতে ফিরবে। এই যে মঙ্গলের মার্গী গতিতে পরিবর্তন হওয়া, তা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে ক্রমশ শুভ পরিবর্তন নিয়ে আসবে। এছাড়া বৃহস্পতির মার্গী গতির পরিবর্তনও যথেষ্ট শুভ পরিবর্তন, সেক্ষেত্রেও কিন্তু কন্যা রাশির মানুষেরা যথেষ্ট ভালো ফলাফল পাবে। শুক্র বিরাজমান থাকছে কন্যা রাশির সাপেক্ষে সপ্তমে, রাহু এই একই অবস্থানে বিরাজমান থাকছে, কেতু থাকছে রাশি লগ্নের উপরই। এই থাকছে মোটামুটি ভাবে কন্যা রাশির সাপেক্ষে গ্রহগত অবস্থান। এবার এর উপর ভিত্তি করে আপনাদের শরীর স্বাস্থ্য ঠিক কিরকম থাকবে সর্বপ্রথম সেই সম্পর্কে আলোচনা করব। শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষ কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না এই পুরো ফেব্রুয়ারি মাসে। তবে যারা বিভিন্নভাবে কোনো নার্ভের সমস্যার সঙ্গে জড়িত রয়েছেন বা নিউরোপেনের সমস্যার সঙ্গে অলরেডি ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা খানিকটা বাড়তে লক্ষিত হতে পারে বা খানিকটা বডি পেনের সম্ভাবনা কিন্তু বাড়তে দেখা যাবে। যারা বিভিন্নভাবে কোনো আইনি আদালতি সমস্যার সঙ্গে জড়িত রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো এই মাসে যদি কোনো কোর্টের ডেট থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ মীমাংসার পথ দেখা যাবে। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো যে এই মাস অত্যন্ত পজিটিভ থাকছে। এই সময় যারা কম্পিটিটিভ এক্সাম বা বিভিন্ন উচ্চশিক্ষার সঙ্গে জড়িত রয়েছেন, তাদের ক্ষেত্রে সাফল্য যেমন থাকবে, তেমন যারা বিদেশে গিয়ে কোনো একটা রেকগনাইজ ইনস্টিটিউটে অ্যাডমিশন নিতে চাইছিলেন, সেক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সফলতা প্রাপ্তি হতে পারে। ইনকাম বা অর্থাগমের ক্ষেত্র যদি বলা হয়, অর্থাগমের ক্ষেত্র কিন্তু এই মাসের মধ্যভাগ থেকে ক্রমশ অনুকূল হতে শুরু করবে। ব্যয়ভাব যেমন যথেষ্ট বাড়তে দেখা যাবে, বিশেষ করে কিন্তু শেষ সপ্তাহেটা ব্যয়ের পরিমাণ অত্যন্ত বাড়বে কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে। তবে একটি ভালো দিকও কিন্তু থাকছে, তা হচ্ছে এই ফেব্রুয়ারি মাসে যারা বিভিন্নভাবে লোন বা ঋণের দেনায় জর্জরিত হয়ে গেছেন, সেখানে কিন্তু একটা পরিশোধের পরিকল্পনা নির্ধারিত হতে পারে, সেই জায়গাটা কিন্তু থাকছে। অর্থাৎ লোনের কি করে আপনি লোনটা শোধ করবেন তার কিন্তু একটা সঠিক পরিকল্পনা এই মাসে সংগঠিত হবে। প্রেমের সম্পর্কে যারা জড়িত জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে বলবো এই মাস অত্যন্ত শুভ থাকতে চলেছে। কিছু ক্ষেত্রে কিন্তু প্রেমের সম্পর্ক একটা সামাজিক বন্ধনে পরিবর্তন হবে এবং সম্পর্কের মধ্যে একটা রেসপন্সিবিলিটি কিন্তু ইনক্রিজ হতে দেখা যাবে ক্রমশ। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও এই মাস অত্যন্ত শুভ থাকছে। দাম্পত্য জীবনে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর পরিমাণ যথেষ্ট মাত্রায় বাড়তে থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে যথেষ্ট মধুরতা বৃদ্ধি পাবে এবং একে অপরের মনকে যে বোঝা, সেই জিনিসটা কিন্তু এই মাসে সংগঠিত হতে দেখা যাবে। এছাড়াও যা থাকছে তা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজনের কিন্তু একটা অ্যাচিভমেন্টের জায়গা থাকবে বা যে কোনো একজন কিন্তু সাকসেসের দিকে পৌঁছাবে।
আর একটা শুভ দিক থাকবে এই ফেব্রুয়ারি মাসে, তা হবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি এবং শুক্র একে অপরের সঙ্গে ক্ষেত্র বিনিময় যোগ তৈরি করছে, সুতরাং কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু একটা অন্যরকম বুস্ট পাবেন আপনারা। হঠাৎ করেই দেখবেন কেরিয়ারে আপনার প্রমোশন হয়ে গেল, বা হঠাৎ করেই হয়তো আপনি যেই ধরনের একটা প্রোফাইল চাইছিলেন সেই প্রোফাইলে হয়তো আপনি পৌঁছাতে পারবেন। এই ধরনের জিনিসগুলো কিন্তু বৃহস্পতি আর শুক্রের ক্ষেত্র বিনিময় যোগের মাধ্যমে তৈরি হবে। যারা গভর্নমেন্টের কাজের সঙ্গে জড়িত হয়ে কোনো কাজকর্ম করেন বা কাজকর্মে লিপ্ত থাকেন, কোনো কন্ট্রাক্ট নিয়ে কাজ করে থাকেন গভর্নমেন্টের সঙ্গে, বা আপনি গভর্নমেন্ট কর্মচারী, তাদের ক্ষেত্রে বলবো এই মাসে একটু বুঝে কিন্তু আপনাদের বাক্য ব্যবহার করা উচিত। কর্মের জায়গায় কিন্তু খানিকটা উদ্বেগ বা খানিকটা প্রবলেমের কিন্তু সৃষ্টি হতে লক্ষ্য করা যাবে। যারা বিভিন্নভাবে কোনো প্রাইভেট কোম্পানিতে কর্মরত, বা ডাক্তার, লয়ার বা সেলস প্রোফাইল, বা বিভিন্নভাবে কোনো ব্যাংকিং প্রোফাইলের সঙ্গে জড়িত, বা স্টক মার্কেটের সঙ্গে জড়িত, বা যে কোনো মানি মার্কেটের সঙ্গে জড়িত, যারা হোটেল ইন্ডাস্ট্রিতে রয়েছেন, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর বিজনেস করেন, তাদের সকলের ক্ষেত্রে কিন্তু বলবো এই মাস অত্যন্ত শুভ থাকবে। মন মতো জবে পজিশন পাওয়া যাবে এবং জবে প্রমোশন বা কর্মস্থানে একটা সুনাম কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। যারা টিচিং প্রোফাইলের সঙ্গে জড়িত রয়েছেন, আপনি যে কোনো টিচিংই করুন না কেন, যদি আপনি একটা খেলার কোচ হয়ে থাকেন সেক্ষেত্রেও যথেষ্ট ভালো ফলাফল পাবেন। যদি আপনি একটা স্কুল বা কলেজের কোনো অধ্যাপক বা অধ্যাপিকা, বা আপনি কোনো টিচার হয়ে থাকেন, প্রাথমিক স্কুল হোক বা উচ্চশিক্ষার সঙ্গে জড়িত কোনো স্কুল কলেজ হোক, সেক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ ফলাফল পাওয়া যাবে। যারা নতুন জব সার্চ করছেন তাদের জন্য বলবো এই ফেব্রুয়ারি মাস একটা পজিটিভ রেসপন্স পাওয়ার মাস থাকছে। জব পাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা থাকবে। যারা ব্যবসার সঙ্গে জড়িত তাদের ক্ষেত্রে বলবো এই মাস অত্যন্ত শুভ থাকবে। আপনাদের ক্ষেত্রেও থেমে থাকা ব্যবসার কিন্তু একটা টার্নিং পয়েন্ট তৈরি হতে দেখা যাবে। কারণ আমি একটু আগেই বললাম বৃহস্পতি এবং শুক্র একে অপরের সঙ্গে ক্ষেত্র বিনিময় করছে, আর ক্ষেত্র বিনিময় করে কিন্তু বিভিন্নভাবে আপনাদের পজিটিভ রেসপন্স দেবে বা একটা লাভের রাস্তা কিন্তু তৈরি করে দেবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে জড়িত তাদের ক্ষেত্রে বলবো এই ক্ষেত্র বিনিময় যোগ কিন্তু আপনাদের জীবনে কমিউনিকেশন বা লিঙ্কের মাত্রাটাকে বাড়াবে, সাথে সাথে অপরচুনিটি কিন্তু খুব বেশি মাত্রায় লক্ষ্য করা যাবে। এই পুরো ফেব্রুয়ারি মাসটি জুড়ে ক্রিয়েটিভ ফিল্ডের মানুষদের কিন্তু এনার্জি লেভেল অত্যন্ত হাই থাকবে, এবং সেই কারণে লিঙ্ক, এনার্জি লেভেল এবং আপনাদের কর্মদক্ষতার মাধ্যমে কিন্তু যে কোনো জিনিসকে কিন্তু আপনারা খুব সহজে করে নিতে পারবেন এই পুরো ফেব্রুয়ারি মাসটি জুড়ে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ থাকবে। আপনাদের জন্য এই পুরো মাসটি জুড়ে যে শুভ রং থাকবে তা হবে সবুজ, হলুদ এবং সাদা। দৈনন্দিন জীবনে আপনারা এই রংগুলি যদি ব্যবহার করেন আশা করছি সফলতা পাবেন। দেখুন, কালারের মাধ্যমে কিন্তু একটা মানুষের, যে কোনো মানুষের জীবনে কিন্তু খানিকটা প্রতিকার হয়ে যায়। সুতরাং এই জায়গাটা একটু মাথায় রাখবেন। যদি আপনারা এই রংগুলো ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট সফলতা বৃদ্ধি পাবে যে কোনো কাজে। আপনাদের জন্য যে শুভ তারিখগুলো থাকবে এই পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে তা হবে 2 তারিখ, 8 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 23 তারিখ এবং 27 তারিখ। কোনো গুরুত্বপূর্ণ কর্ম থেকে থাকলে আপনারা এই ডেটে কিন্তু শিডিউল করতে পারেন। আশা করছি আপনারা সফলতা পাবেন। আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক, এ আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করছি।